সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের, জেনারেল ল্যাপারোস্কোপিক ও লেজার প্রক্টোলজি সার্জন। বর্তমানে কর্মরত আছি সার্জারি বিভাগে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগের ভিডিওতে আমি পালসের প্রকারভেদ এবং এর কারণ নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব পালসের অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। পালসের দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট বলি আমরা, আর একটা হচ্ছে বিভিন্ন সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি। মেডিকেল ট্রিটমেন্ট কি? এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেডিসিন, যে ওষুধগুলো খেলে পালস ভালো হয়ে যায়। আরেকটা হচ্ছে মেডিসিন যেটা আমাদের পায়খানাকে নরম রাখে, কোষ্ঠকাঠিন্য কমিয়ে দেয়। আরেকটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করা। খাদ্যাভ্যাস পরিবর্তন কীরকম? যেমন আমরা বেশি করে শাকসবজি খাবো, পানি খাবো, বেশি করে পানি জাতীয় খাবার বেশি করে খাবো, যত কম পারা যায় মাংস জাতীয় খাবার কম খাবো, দুধ খাবো, দই খাবো, ছোট মাছ বেশি করে খাবো। এগুলো হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করে এই খাবারগুলো আমরা অভ্যস্ত হয়ে যাব। তাহলে আমাদের যে স্টুল বা মল সেটা নরম থাকবে, এবং এর পাশাপাশি যদি আমরা মেডিসিনগুলো ব্যবহার করে যাই তাহলে আর অপারেশনের দরকার হবে না। রোগী এই মেডিসিনই এবং এই খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনই সুস্থ হয়ে যাবে। আরেকটা হচ্ছে বিভিন্ন সার্জিক্যাল পদ্ধতি। বিভিন্ন সার্জারি পদ্ধতির মধ্যে আছে পালসের ভিতরে ইনজেকশন দেওয়া, রিং লাইগেশন বা ব্যান্ড লাইগেশন। 3 নম্বর হচ্ছে স্টেপল হেমোরোডোপ্লেক্সি, যেটাকে বলা হয় লং অপারেশন। 4 হচ্ছে লেজারের মাধ্যমে পালসের অপারেশন। আর সবশেষে হচ্ছে কেটে পালসের অপারেশন। এখন আমরা কোন পালসের জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি বাছাই করে নেব সেটা নির্ভর করে পালসের প্রকারভেদের উপর। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আভ্যন্তরীণ পালসকে 4 পর্যায় বা 4টা ডিগ্রিতে ভাগ করা হয়। 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। 1st ডিগ্রি যেটা, সেটা মলদ্বার দিয়ে রক্ত যায় কিন্তু মাংসের মতো কোনো কিছু বের হয়ে আসে না মল ত্যাগ করার সময়। আর 2য় ডিগ্রি পালস আমরা বলেছিলাম যে এখানে রক্ত আসতে পারে এবং মল ত্যাগের সময় মাংসের মতো কিছু একটা বের হয়ে আসে যেটা নিজে নিজে ভিতরে ঢুকে যায়। এই দুই পদ্ধতির জন্য সাধারণত কোনো অপারেশন লাগে না। মেডিসিন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন এবং জীবনযাপন নিয়ন্ত্রিত যদি হয় তাহলে এই দুই ধরনের পালস ভালো হয়ে যায়। তবে 2য় ডিগ্রি বা 2nd ডিগ্রি পালসের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যান্ড লাইগেশন করি, ইনজেকশন দিয়ে দিই। 1st ডিগ্রিতে অনেক সময় আমরা ইনজেকশন দিই। এক্ষেত্রে দেখা যায় যে 80 থেকে 90% রোগী সুস্থ হয়ে যায়। আর 3rd ডিগ্রি বা 3য় পর্যায়ের যে হ্যামোরয়েড, যেটাকে আমরা বলি মলত্যাগের সময় মাংসের মতো কিছু একটা বের হয়ে আসে এবং সেটা আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হয়। এই রোগীগুলো অপারেশন করার জন্য আমরা লেজার ব্যবহার করি, লেজারের মাধ্যমে অপারেশন করি, অথবা লঙ্গ প্রসিডিওরে অপারেশন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর সর্বশেষ যেটা 4র্থ পর্যায়ে বা 4th ডিগ্রি, সেই রোগীগুলোর অপারেশন করতে হয় কেটে, লঙ্গ অথবা লেজারের মাধ্যমে। এই রোগীগুলোর অপারেশনে খুব ভালো ফলাফল পাওয়া যায় না। তাই আমাদের অপারেশন করার আগে অবশ্যই আমাদের ভালো করে নির্ণয় করে নিতে হবে এটা কোন ডিগ্রির হ্যামোরয়েড, এবং সেই ডিগ্রি অনুযায়ী আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে বা চিকিৎসা করতে হবে। তাহলে আমরা খুব ভালো ফলাফল পাবো। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা ফিরে আসবো। ধন্যবাদ।